নবী গো আমার আয়েশা মন জানে আমার নবী বাড়ি আসবে, আমার নবীর কাছে আমি কাজটা আজকের জন্য খুঁজি নিয়ে করো। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে চাও? ও নবী আমার আয়েশার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই, আমার মনটা চাই গো নবী আমি হাত দুইটা দিয়ে তোমাকে আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। নবী গো আপনার পারমিশন ছাড়া আমি তো তোমার গোসল করে দিতে পারি না। নবী বলছে আয়েশা রে তুমি আমার গোসল করে দিলে তুমি আনন্দ পাবা, তুমি খুশি হবা। ওগো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। কন্ত বাবা বর্তমান যুগের নারী হাজারো যদি স্বামী মাথা ঘাম পায়ে ফেলি কুলিগিরি করি ইস্কা টোটো মারি যদি বাড়িতে আসি দাঁড়ায় কালে ভালি যদি কয় ময়নার মাও কলটা ঠাঁসি দাও আমি বড় ক্লান্ত। কন্ত বাবা কল ঠাঁসা রাজি হয় নাকি? সেদিকে কালে ভালো জোর করেন 3 ফেলাতে কলেজ একবার ফাটা শেষ। যেরকম ঠিক না ঠিক রাগ তো কলের মধ্যে না উইয়ের উপরে রাগ কলেজ ধারে 3 শাসাতে একবার ফাটি দেওয়া শেষ। যেরকম ঠিক না ঠিক হ্যাঁ কলেজ একবার ফাটালু কেনা কয় মনের গাও ধন। কিসের গাও? মরণের গাও ধন। মা বোনেরা খবরদার আম্মারা স্বামী গাও দেবে মা তুমি স্বামীর গা কাপড় গুলো খুলিয়ে নিজ হাতে দাও, মারে পানি তুলে গায়ে দাও, তোমার স্বামীর গা ময়লাটা খুশিয়ে দাও। আজর মা আয়েশা নবী পারমিশনটা দিয়ে দিলেন আয়েশা যদি তো ভালো লাগে আমি নবী বারণ করতে পারি না, বাধা করতে পারি না। আয়েশা এত আনন্দিত হয়ে গেলেন আল্লাহ কাছে আয়েশা বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আজকের জন্য আমি আয়েশা রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা তৎক্ষণাৎ 2 মস্ক পানি আনিয়া নবীজির কাছে এখন জলচকি আনিয়া বসিয়ে দিলেন। আমার নবীকে বসিয়ে দিয়ে 2 মশকের পানি আনি জমা করলেন। নবীর গার কাপড়গুলো আয়েশা নিজ হাতে খুলিয়ে দিলেন। আয়েশার নবীর গায়ে পানি ঢালে না, কাপড় খুলিয়ে আয়েশা নবীর মুখের দিকে তাকায়। নবী বলে আয়েশা রে ও আয়েশা আমার গায়ে তুমি পানি ঢালো না কেন? আমার মুখের দিকে বারবার তাকাও কেন? আমার চেহারা দিকে বারবার তাকাও কেন? আয়েশা বলছে গো নবী আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, আমি আয়েশা তোমার খেদমতের কোনদিন ত্রুটি করি না। নবী গো আজকে আমি আয়েশা তোমাকে গোসলের পানি তোমার গায়ে ঢালবো, আমার একটা প্রশ্ন এই প্রশ্নটা জবাব দিয়ে দিবে। নবী বলছে আয়েশা রে তোমার জীবনে কত প্রশ্ন করলে আমি না উত্তর দিলাম, আজকে কোন প্রশ্ন? ওগো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে তোমার কোন কঠিন বেমার কোন রোগ ব্যাধি বসন্ত হয়েছে নাকি? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না। আমার নবী 2 চোখে পানি দিয়ে বুক ভিজিয়ে নবী কান্দন দেখে আয়েশা বলে নবী গো আপনি কেন এত কান্দেন? আমি আয়েশা কোনো অন্য প্রশ্ন করিনি, আপনি কান্দেন কেন? ওগো নবী তোমার কি হলো আমাকে খুলে বলো। নবী বলে আয়েশা রে আয়েশা সেই দিনের কথা গুলোতে মনে করে দিস না, আমার মনে খেয়াল করে দিও না। আয়েশা বলছো গো নবী কোন দিনের কথা? আয়েশা আমার ছোট কালে বসন্ত কলেরা, শিশুকালে হয় নাই, আমার কোন রোগ হয় না। আয়েশা রে আয়েশা আমার গায়ে যত কালো দাগ দেখো এই তাহিবের জমিন ইসলাম প্রচার করিতে যায়। আয়েশা তাইবের যুবক গুলা তাইবের মানুষ আমাকে পাগল মনে করেছিল, তাইবের জমিনে ওই তাইবের মানুষ আমার পাথর মারি মারি
আমার সর্ব অঙ্গটা কালো বর্ণ করে দেবে। আয়সা রে আয়সা, সেই দিন তাইবের জমিনে আয়েশা, আমি নবী আমার শরীরের কাপড় রক্ত রঙিন হয়ে গেছিল, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ারে আয়েশা আমি জমিনে ডুলে পড়ছিলাম। আয়েশা আমার শরীরে রক্ত দিয়া আমার জুতা পর্যন্ত খলখল শব্দ হয়েছিল। আয়েশা কান্দি বুঝে নবী গো, সেই দিনকে আল্লাহর কাছে সাহায্য চাল্লাই। নবী কান্দি বুঝে যখন আমি তাইবের জমিনে ঢুলি পড়ে যাই, আমি নিজে দাঁড়িয়ে দেখতে পারি না। তখন আল্লাহ জিবাল পানি দিয়েছে, জিবাল আসবো রবি, তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারি না। ওগো নবী, আমি জিব্রাইল আসছি তোমার সাহায্যের জন্য। গো নবী, আপনার জবান দিয়ে যা বলবে আমি জিব্রাইল তাই করে দেব। আয়েশা রে, জিব্রাইল বলছে গো নবী, আপনার জবান দিয়ে যদি তাইবের জমিন যদি উলট পালট করা লাগে আমি উলট পালট করে দেব। আয়েশা, আমি জিব্রাইলকে বুঝাইছিলাম, জিব্রাইল আমি মুহাম্মদ তাইববাসীকে অভিশাপ দিতে পারি না রে, তুমি যাও, যা রে জিব্রাইল তুমি ফিরে যাও। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে পাগল বলতে পারে, আমি নবী মরে যাব রে জিব্রাইল। এই তাইবের বংশটাই একদিন দুনিয়ার মুখে আমাকে নবী করে মানে নিবে। আমি নবী অভিশাপ দিতে পারি না। ওরে জীবন ফেরত যা। মাইশা বলছে নবী গো, আল্লাহর কাছে সাহায্য চাইলেন না। আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সব নবীদের আদালত করবে, বিচার করবে। আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ দরবারে সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদায় পড়বো। ওই দিন আল্লাহ বলবে নবী গো, তুমি আজকে কাবা সংখ্যাও সিনে সিজদা কেন? পৃথিবীর সব নবীদের হিসাব নেব মুহাম্মদ, তোর হিসাব নেব না। তুমি আজকে সিজদা দিও না, আমি আল্লাহ তোর নাম কোরআনে রেখে দিয়েছি রে মুহাম্মদ রহমাতুল লিল আলামিন। নবী তুমি সিজদা তোলো। ওই দিন আমার নবী বলবে, ওগো মাবুদ, যদি আমার আদালত না করো, আমার জন্য সিজদা করি নাই। ওগো মুহাম্মদ বলো তুমি কি জন্য সিজদা করা? মাবুদ, দুনিয়ার জমিনে তাইবের জমিনে শরীরে রক্ত রক্ত হয়ে গেছে, কাপড় আমার রঙিন হয়ে গেছে, তোর কাছে কিছুই চাই নাই মাওলা। আজকে আমি সিজদা করলাম আমার জন্য না। ওরে মাবুদ, তাইবের জমিনে একটা করে পাথরের বেলে আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়ে দিবি কিনা? শুনো রে, আমার নবী যদি পাথরের বেরিয়ে আল্লাহর কাছে ডিমান্ড করতে পারে, ও শোনা আল্লাহ রাসূল বলে যায় নবী বলল মানুষ মৃত্যু হয়ে যাবে, মানুষের সৎ আমল নেক আমল কবরে জেনে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা বিসালাসাতি,
তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর হলো ও সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সদকা জারিয়া দিবে, ওই নবীর বাড়ি ভালোবাসায় নিজের মান নামে দান করবে, সাদকা করবে, সেই নবী আমাকে ছাড়ি কোনোদিনও জান্নাত যাবে না। আজকে সেই বাবারে সাদুল্লাহ বাড়িতে আমি মুসাফির মানুষ, আব্বা দোয়া করবো রে সোনা। আল্লাহ রাসূল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মা বাবার দোয়া। আমি মুসাফির গো, আমি দোয়া করবো গো, কার কার মা নাই, কার কার মা বাবা মারা গেছে, হাতটা তুলি দেখাবে হুজুর আমার মা নাই বাবা নাই। কার কার মা বাবা নাই, বাবা হাতটা দেখাবে। দাদা দাদি নাই, নানা নানি নাই। বন্ধু তোমার মা তোর বাবা চললে রে, আজকে রদুল্লাহ বাড়িতে রে 10,000 টাকা দিয়ে যদি তুমি দোয়া নাও, তুমি নেক সন্তান। রসুল বলল সাদাকাতুল জারিয়া, তিনটা আমল বন্ধ হবে না। আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইআন, কোন সন্তান ইলম শিখে যদি অপরকে শিক্ষা দেয় তার সওয়াব বাবা মা পাবে। রসুল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপ আমি 5টা বাবার নামে দোয়া করতে চাই। এই 10,000 কোটি টাকা সর্বপ্রথম কি আছেন বাবা? মা হারা সন্তান গো, বাবা হারা সন্তান কে আছে? আজকে সাদুল্লাহ বাড়িতে রে আমি মুসাফির মানুষ গো, 10,000 টাকা এই মাদ্রাসার জন্য গো, তোর মাটার জন্য গো, বাবাটার জন্য গো, 10টা করে 1000 টাকা আমার হাতে কি সামনে আনি দেবেন? আমি দোয়া করে যাব শোনা, আমি রাতে চলে যাব বাবা। এ বাণী রে, আল্লাহ তোর মা তোর বাবা তোর দাদা দাদি নানা নানির কবুল গুলো আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। আসুন আসুন 5টা বাবা আসুন গো, আল্লাহ তোর জীবনে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। আল্লাহ তোর জীবনের 5টা ফেরা আল্লাহ মাফ করে দেবে। বাবা আসুন শোনা, সর্বপ্রথম 10,000 টাকা একটা নাম নিয়ে কে দোয়া নিবেন? আমি একজন মুসাফির, কালকে বহু দূর যাবে সময় করতে শোনা।